দর্শক যেমনটি দেখছেন যে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ভিতরে কিছুক্ষণ পূর্বে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে পুলিশ সদস্যরা রয়েছেন এবং ডিসি মাসুদ আলম এসেছেন সংঘর্ষ থামাতে। তিনি যেমনটি একটু আগেই জানিয়েছেন যে আসলে এই শিক্ষার্থীদের ভেতরে আসলে কেন সংঘর্ষ বাধে, এজন্য আসলে কোনো কারণ লাগে না, কারণ ছাড়াই মূলত এই সংঘর্ষগুলো বাধে। কিছুক্ষণ পূর্বে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এখন থেকে কিছুক্ষণ পূর্বেই মূলত এই আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভেতরে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে আইডিয়াল কলেজের যে সড়কটি রয়েছে সেই সড়কের এখানে রয়েছি। এখানে এখনো শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের এখনো কিন্তু অবস্থান এখানে রয়েছে, আমরা যেমনটি এই মুহূর্তে এখানে লক্ষ্য করছিলাম। পরীক্ষা হলের মধ্যে আমাদের কোনো ছেলেরাই বাইরে ছিল না। তো হলের ভিতর থেকে আমরা হঠাৎ করে দেখতেছি যে আমাদের কলেজের ভিতরে ইট দিয়ে অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে। তারপর আমরা বের হলাম, দেখি যে পুলিশও সাপোর্ট দিতেছে, যে ঢাকা কলেজে এরা আগাইতেছে। তারপর আমরা দেখতে পেলাম যে আমাদের গেটের ভিতরে যেভাবে পারতেছে বড় বড় ইট দিয়ে আমাদেরকে নিক্ষেপ করতেছে। তো পুলিশ কিন্তু আমাদের স্যার ম্যাডামরাও অনেক ইয়ে হয়েছে। তারপর যখন আমরা গেট থেকে বের হয়েছি, ডিসি ঢাকা কলেজে এরা পিছিয়ে গেছে। তো পুলিশরা আগে আসার পর আপনার স্মোক গ্রেনেড মারছে আমাদের কলেজের ভিতর। তো কলেজের ভিতরে আমাদের স্মোক গ্রেনেড মারছে, যেটা আমাদের কাছে প্রত্যেকটা স্টুডেন্টকে ম্যাম আহত হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টই আহত হয়েছে। তো কলেজের ভিতরে স্মোক গ্রেনেড মারছে। এখন আমরা এটা জানতে চাই একটা পুলিশ কিভাবে আমাদের কলেজের ভিতরে স্মোক গ্রেনেড নিক্ষেপ করতে পারছে। এক্সাম চলতেছে, যখন ভাই আমি সায়েন্স ল্যাবে যেতেছি তখন থেকে ঢাকা কলেজের পোলাপাইন একগুচ্ছ ভাবে আইতেছে। এই যে যেমন ব্যানারের যে লাঠিগুলো ওইগুলো হাতে নিয়ে পুলিশ যতটা বসে রয়েছে, তখন তাদেরকে কিছু বলে নাই। আমি তাদের পিছিয়ে পিছিয়ে এই জায়গায় আসছি। আমার একজন জিজ্ঞাসা করছে তুমি কোন কলেজের, আমি আমার পরিচয় গোপন করে তারপর আমি এই জায়গায় দাঁড়ায় দেখতেছি ওরা প্রায় 100-র উপরে পোলাপাইন, ওই জায়গায় ওরা এটা ঢিল মারতেছে সবাই। যখন আমাদের কলেজের পোলাপাইন সবাই এদিকে বার হয়েছে, তখন পুলিশ আগে আসছে আর ওদেরকে পিছনে পাঠিয়ে দিয়েছে। আমাদের আইডিয়া কলেজের একজন স্টুডেন্ট, এটা 2 দিন হয়েছে, 2 দিন আগের ঘটনা। তো সে আইসিইউতে আছে, ওর বাঁচার সম্ভাবনা অনেকটাই কম। তো আমরা যদি প্রতিনিয়ত এভাবে প্রত্যেকটা ছেলে যদি এরকম ভাবে হয়, আহত হয়, তাহলে তো আমাদের পড়ালেখার কোনো মানে নাই। সকালে একটা কি জবাব দিতে হইব, একটা কি জবাব দিতে হইতে কই থাকে যখন ঢাকা কলেজে আহে, কই থাকে ওরা যেমনটি দেখছিলেন যে কেন সে সম্পর্কে কিন্তু বলছিলেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের হাতে কিন্তু লাঠিসোঁটা রয়েছে এবং তারা এই মুহূর্তে আইডিয়াল কলেজের যে সড়কটি রয়েছে, আইডিয়াল কলেজের ঠিক সামনেই কিন্তু তারা এই মুহূর্তে এখনো রয়েছেন। এবং কী কারণে এই আজকে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে সেই সম্পর্কে কিন্তু কিছুক্ষণ পূর্বেই আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। দেখছেন এই মুহূর্তে যুক্ত আছি যেমন
এখনো শিক্ষার্থীরা কিন্তু দলবদ্ধ হয়ে এখানে রয়েছে এবং তারা সামনের দিকে যাচ্ছিলেন। কিছুক্ষণ পূর্বে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে ছিল। এই যে সড়কটি রয়েছে এখানে কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল, কিন্তু এখন বর্তমানে এখানে পুলিশ সদস্যরা নেই, তারা একটু আগেই এখান থেকে চলে গিয়েছেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে আমরা যেমনটি দেখছিলাম যে তারা কিন্তু জড়ো হচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিলেন। আমরা যেমন দেখতে পাচ্ছি যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের কি কাজ ভাই? তাহলে এখানে কি কাজ আপনাদের? এখন কি কাজ? ভাই আপনি আপনার কাজ করেন, আমাদের কাজ আমরা করতে দেন। আমাদের কাজ করতে দেন, আপনি আপনাদের কাজ করেন না। আপনারা তো খালি এখানেই কাজ করেন, ঢাকা কলেজের সামনে সবাই যান। সব করবো ভাই। ওখান থেকেই আসছে সবাই। আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। পুলিশ সদস্যরা কিন্তু চলে এসেছে। যেমনটি দেখছেন যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবার এসেছে এবং সাথে সাথে পুলিশ সদস্যরা কিন্তু এখানে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে পেছনের দিকে চলে যাচ্ছিলেন পুলিশ সদস্যদের দেখে। তারা অপর পাশের সড়ক দিয়ে চলে যাচ্ছিলেন। তারা অপর পাশের সড়কটি ব্যবহার করে বের হতে চাচ্ছিলেন এবং পুলিশ সদস্যরা কিন্তু সেদিকে যাচ্ছেন। তারা বিকল্প সড়ক ব্যবহার করতে চেয়েছিল। পুলিশ সদস্যরা কিন্তু আগে থেকেই সড়কগুলোতে এসে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সামনের দিকে কিন্তু শিক্ষার্থীরা বিকল্প সড়ক করে মেইন সড়কে উঠে দাঁড়িয়েছে। সামনে কিন্তু শিক্ষার্থীদের দেখা যাচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু শুরুতেই
এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু আবারও বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অন্য আরেকটি সড়কের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখছিলাম। বাইরে শুয়ে হালা